মেথি শাক ছাড়াই কিন্তু খুব সহজে মেথি পরোঠাটা ঘরে বানিয়ে নিতে পারবে। ভীষণ মজার একটা রেসিপি। আর যারা পরোঠা খেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই পছন্দের একটা রেসিপি হতে চলেছে। বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে মেথি পরোঠা রেসিপি শেয়ার করব। ভীষণ মজার একটা রেসিপি আর খুব সহজ। মেথি শাক ছাড়াই কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে এই পরোঠাগুলো। তাহলে আর কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। মেথি পরোঠা বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তার সঙ্গে 1 কাপ নিয়ে নিলাম আটা। তোমরা চাইলে পুরোটা ময়দা অথবা পুরোটা আটা দিয়েও করতে পারবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, সঙ্গে 2 টেবিল চামচ দিয়েছি রিফাইন অয়েল। এইবার এর মধ্যে অ্যাড করছি মেন উপকরণ, যেটা হচ্ছে মেথি শাক। তবে এখানে কিন্তু মেথি শাক অ্যাড করিনি, আমি অ্যাড করেছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও কিন্তু খুব মজার হয় এই পরোঠাগুলো। আর এই কাসুরি মেথি কিন্তু যে কোনো গ্রোসার শপে ইজিলি পেয়ে যাবে। এর মধ্যে অল্প একটু আজওয়াইন দিয়েছি ফ্লেভারের জন্য, চাইলে স্কিপ করতে পারো। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু নর্মালি রুটি পরোটার জন্য যেরকম ডো করি সেই রকমই করব। আর এখানে 2 কাপ আটা ময়দার জন্য এখানে আমার 1 কাপ আরও 1/4 কাপ জল লেগেছে। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে, বেশি করে একবারে দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও নয়, আবার খুব বেশি নরমও নয়। ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে এটা আরও একটু নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কিন্তু আগের তুলনায় একটু সফট হয়ে গেছে। এবার হালকা হাতে একটু মেখে নেব, খুব বেশি আর কিন্তু মাখার দরকার নেই, হালকাভাবে একটু মেখে নিয়েছি। এইবার এর থেকে আমি লেচিগুলো করব। আর পরোঠার লেচিটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, তবে পরোঠা কিন্তু একটু বড় বড় লেচি করে একটু মোটা মোটা করে করলেই বেশি ভালো লাগে। দেখো, রুটির থেকে একটু বড় সাইজ করে আমি লেচিগুলো করে নিচ্ছি। আর 2 কাপ আটা ময়দা থেকে এখানে আমার টোটাল 6টা লেচি হয়েছে। এবার একটা লেচি নিয়ে নিতে হবে, আর হাতে এইভাবে গোল করে নিয়ে উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। দুপাশে ভালো করে ময়দা লাগিয়ে আমি কিন্তু বেলে নিচ্ছি। আর এই রুটিটা যতটা পারা যায় বড় করে বেলে নেব। আমি কিন্তু রুটিটাকে একটু বড় করে বেলে নেব আর একটু পাতলা করে বেলে নেব। তবে তোমরা এই প্রসেসটা ফলো নাও করতে পারো, নর্মালি এরকমভাবে গোল করে বেলে নিয়ে ভেজে নিতে পারো, সেটাও কিন্তু ভালো হয়। তবে এইভাবে করে যদি করো তাহলে অনেকগুলো লেয়ার হবে, আর পরোঠাগুলো কিন্তু ভীষণ সফট হয়, খেতেও দারুণ মজার হয়। দেখো, রুটিটা বড় করে বেলে নিয়ে উপর থেকে অল্প তেল ছড়িয়ে দিয়েছি, তার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি কিন্তু এইভাবে করে সবগুলো লেচির থেকে এইভাবে করে তৈরি করে নেব। এইভাবে করে রেডি করে নিয়ে তোমরা চাইলে রেখেও দিতে পারো প্রায় আধা ঘন্টার থেকে 1 ঘন্টা। যখন কেউ খাবে তখন ঝটপট করে বেলে ভেজে দিতে পারো। আমি দেখো সবগুলোই এইভাবে করে তেল লাগিয়ে লাগিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। সবগুলো একসঙ্গে রেডি করে রাখবো, আর তারপরে কিন্তু আমি এক এক করে বেলে নেব আর এক এক করে ভেজে নেব। দেখো, সেম পদ্ধতিতে এটাকেও আমি ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজটা কিন্তু খুবই ইজি। আমি এখানে স্কোয়ার শেপে করছি, তোমরা চাইলে 3 কোনা করেও করতে পারো, অথবা গোল করেও এই পরোঠাগুলো বানাতে পারো। এদিকে আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা নিয়ে নিলাম, উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, আর হালকা হাতে এই পরোঠাগুলো বেলতে হবে। দেখো আমি কিভাবে বেলছি, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিচ্ছি। এইভাবে করে বেললে কিন্তু এই স্কোয়ার শেপটা থাকবে। আর তোমরা যদি একবারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্মালি আমরা রুটি যেভাবে বেলি সেইভাবে করে বেলো, তাহলে কিন্তু এই স্কোয়ার শেপটা থাকবে না, গোল হয়ে যাবে। আর তাই এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে পরোঠাগুলো বেলে নিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর স্কোয়ার শেপে আসবে। আমি কিন্তু বেলে নিচ্ছি একটা করে, আর একটা করে ভেজে নিচ্ছি। তোমাদের দুটো বেলে দেখিয়ে দিলাম, এইবার ভেজে নিচ্ছি। তাওয়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম গরম অবস্থায় এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম, উপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে
উল্টিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এই পরোটাগুলো দুপাশ থেকে সুন্দর কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর দু সাইডে কিন্তু আমি রিফাইন অয়েল অল্প করে ছড়িয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারো, যেটা পছন্দ করো সেইভাবে করে ভেজে নেবে। খেতে কিন্তু ভীষণ মজার। একটা তো রেডি হয়ে গেছে। এইভাবে করে সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে নেব। আর এই পরোটাগুলো খেতে এতটা মজার হয়, যে কোনো সবজির সঙ্গে বলো দারুণ লাগে। আমার এই মেথি পরাঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এইদিকে দেখো এক এক করে কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু দারুণ হয়, আর যারা পরোটা খেতে পছন্দ করে তাদের তো খুবই পছন্দের একটা রেসিপি। আর আমার ঘরে তো সবাই পছন্দ করে এই পরোটাগুলো, বিশেষ করে আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি, তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এইদিকে সবগুলো পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো কতটা সফট হয়েছে তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লেয়ার হয়েছে এবং কত সফট হয়েছে দেখো। এইভাবে করে এই পরোটা রেসিপিগুলো একবার অবশ্যই বানিয়ে নিও, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।